আজকে ক্লাস 10 বৃত্তের স্পর্শক সংক্রান্ত গত চ্যাপ্টারটা একটু কনসেপ্টটা বোঝাই। এখান থেকে বেশি না 2 থেকে 3 টাইপের অঙ্ক আছে, এমসিকিউ টাইপ অঙ্ক আছে, আমি করাবো, ঠিক আছে? বুঝিয়ে দেবো। বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। স্পর্শক সংক্রান্ত উপপাদ্য বলতে অন্তঃস্পর্শ আছে আর হচ্ছে কি বহিঃস্পর্শ আছে। অন্তঃস্পর্শ আছে আর কি বহিঃস্পর্শ, এখান থেকে মেইনলি প্রশ্নটা আসে। অঙ্ক দিলে দেবে অন্তঃস্পর্শ দিয়ে দেবে, বলবে অন্তঃস্পর্শটা বার করো বা বহিঃস্পর্শটা বার করো। এবার হচ্ছে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শটা কি? অন্তঃস্পর্শ হচ্ছে ধর একটা বৃত্ত আছে, ঠিক আছে, তার মধ্যে আরেকটা বৃত্ত, ধর এই বৃত্তর কেন্দ্র তাহলে কোথায় হবে? এইখানটা হবে, হ্যাঁ কেন্দ্র এখানটা হবে। আরেকটা যদি বৃত্ত আছে, এইটা হচ্ছে এইটা একটা বৃত্ত হলো, একটা বৃত্ত, এই বৃত্তর কেন্দ্র কোথায়? এইখানটা হবে, হ্যাঁ কি না? এই বৃত্তের কেন্দ্র এখানটা হবে। তো যদি এটা যদি পি হয় তাহলে এটা কত হবে? এটা আমি ও দিলাম, এখানটা ধর আর দিলাম। এই যে এইটা হচ্ছে স্পর্শক, এই জায়গাটা স্পর্শক, এটা হচ্ছে অন্তঃস্পর্শ। এটা কি? অন্তঃস্পর্শ। বোঝা গেল? এটা কি যখন ভেতর দিকে বৃত্ত দুটো, একটা বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত থাকবে, ঠিক আছে? এটা কি বলা হয়? এটাকে স্পর্শ। এটা কি হলো? অন্তঃস্পর্শ। এটা কি হলো? অন্তঃস্পর্শ। বহিঃস্পর্শ কোনটা? এটা হচ্ছে অন্তঃস্পর্শ। বহিঃস্পর্শ কোনটা? বহিঃস্পর্শ হচ্ছে এই দুটো ধর বৃত্ত তো হচ্ছে না, ডিম হয়ে যাচ্ছে। দুটো বৃত্ত, এখানে কেন্দ্র তো দুজনের, হ্যাঁ কি না? দুটো বৃত্ত, ধর এখান থেকে একটা স্পর্শক টানলাম, হ্যাঁ কি না? হলো, হয়েছে। এটা হচ্ছে কি? এটা তাহলে তোকে বলবে যে এর দূরত্বটা বার করো, এই দুটো দূরত্ব বার করো, বহিঃস্পর্শ করেছে। এটা তাহলে কি? এটা বহিঃস্পর্শ। কি এটা? বহিঃস্পর্শ। এটা কি? বহিঃস্পর্শ। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? এইবার তোকে মাঝে মাঝে প্রশ্ন দেবে, পরীক্ষাতে প্রশ্ন দেবে যে ধর অঙ্ক দিল না, দিল যে যদি এটা দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শক সংখ্যা কত হবে? স্পর্শক সংখ্যা কত হবে? এইটা একটা স্পর্শক, হ্যাঁ কি না? আর একটা স্পর্শক কেমন হতে পারে? এইরকম মাথা থেকে আসতে পারে, এই যে, হ্যাঁ। আর একটা স্পর্শক কেমন হতে পারে? এরকম। তাহলে কটা স্পর্শক হলো? দুটো। একটা, দুটো আর একটা মাঝখানে, তিনটে। তাহলে বহিঃস্পর্শক হলে স্পর্শক সংখ্যা কত হবে? 3খানা। বহিঃস্পর্শক হলে স্পর্শক সংখ্যা কত হবে? 3খানা। শর্ট প্রশ্নের লিখে এটা আসবে, শিওর শর্ট, যদি আসতে পারে এমসিকিউতে, যে বহিঃস্পর্শ করলে স্পর্শক সংখ্যা কত হবে? 3টে। বহিঃস্পর্শ করলে স্পর্শক সংখ্যা কত হবে? 3টে। তাহলে অন্তঃস্পর্শ তাহলে কত হবে বল? অন্তঃস্পর্শ যদি করে তাহলে এটা বহিঃস্পর্শ, বোঝা গেল? যদি বলে অন্তঃস্পর্শ তাহলে স্পর্শক সংখ্যা কত হবে? এটাও শর্ট কোশ্চেন 1 বছর 23 সালে দিয়েছিল যে একটা বৃত্ত যদি দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ তাহলে স্পর্শক সংখ্যা কত হবে? দুটি বৃত্ত, একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত হয়, তাই তো, হ্যাঁ কি না? যদি অন্তঃস্পর্শ করে স্পর্শক সংখ্যা কত? একটাই তো হবে। অন্তঃস্পর্শ করলে একটাই তো, আর টানতে পারবি? হবে না। তাহলে অন্তঃস্পর্শ করলে তাহলে স্পর্শক সংখ্যা কত? একটা। বহিঃস্পর্শ করলে কটা? 3টে। কটা? 3টে। আরেক বছর 22 সালে প্রশ্ন হয়েছিল যদি দুটো বৃত্ত যদি স্পর্শ নাই করে, যদি দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ না করে, ধর দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেনি, তাহলে স্পর্শ, একটু ছোট ছোট করে আঁকি, বড় বড় করে আঁকলে হবে না। ধর আঁকলাম দুটো বৃত্ত, ছোট ছোট করে আঁকি দুটো বৃত্ত, বলেছে দুটো বৃত্ত স্পর্শ করেনি, তাহলে এর স্পর্শক সংখ্যা কতগুলো হবে? কতগুলো হবে? এই একটা হবে, টানা যায়। এই একটা হবে, হ্যাঁ। এই একটা হতে পারে, আর একটা হতে পারে। তাহলে কটা স্পর্শক হলো? 4টে। অন্তঃস্পর্শ করলে 1খানা স্পর্শক, বহিঃস্পর্শ করলে 3খানা, আর যদি দুটি বৃত্ত স্পর্শ না করে তখন কখানা? 4খানা। তাহলে দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে 1খানা স্পর্শক, দুটি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে কটা স্পর্শক? 3টে স্পর্শক। আর যদি দুটি বৃত্ত যদি স্পর্শ না করে তাহলে কটা স্পর্শক? 4টে স্পর্শক। এইটা এখান 3টে থেকে একটা প্রশ্ন দিতেই পারে এমসিকিউতে, ঠিক আছে? ঠিক আছে, দিতেই পারে। তো এবার আসবো কিন্তু অঙ্কে। এবার হচ্ছে তোর প্রশ্ন বেশিরভাগ মানে এমসিকিউতে মাঝে প্রশ্ন দেয় যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে স্পর্শকের দূরত্ব, দুটি দূরত্ব। এটা হচ্ছে কোষে থেকে 15.2 এর 11 এ 4 নম্বরের অঙ্ক, এমসিকিউ টাইপ অঙ্ক। এরকম অঙ্কই পরীক্ষাতে পাবি। বৃত্ত, খালি সংখ্যাগুলো আলাদা থাকবে। দুটি বৃত্ত
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? বহিঃস্পর্শ মানে দেখেছি আঁকাটা, দেখেছি তো আঁকাটা, কেমন হবে আঁকাটা? এই যে এই যে বহিঃস্পর্শ, তাই তো? বহিঃস্পর্শ করেছে, বাইরে স্পর্শ করেছে। বলেছে ধর এর কেন্দ্র এখানে, এর কেন্দ্র হচ্ছে এখানে, এর এটা এখান থেকে এটা ব্যাসার্ধ, তো এর ব্যাসার্ধ, হ্যাঁ কি না? কত সেমি বলেছে? 5 সেমি। কত? এটা একটু ছোট করতে হবে, একই দ্বারা আমি এটা একটু ছোট বড় আঁকা করবি, ঠিক আছে? এটা যদি 5 হয়, এটা ছোট বলেছে, একটা বৃত্তের ব্যাসার্ধ ছোট আছে, দাঁড়া। এটা হবে ছোট, এই পরে না বৃত্ত আঁকতে গেলে মোটে হতে যায় না। হয়েছে? এর ধর কেন্দ্র ধর এইখানে, হ্যাঁ কি না? এরটা কত বলেছে? এর ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে? এখান থেকে একটা ব্যাসার্ধই আমরা পানি, তাই তো? কত বলেছে? 3 বলেছে। কত বলেছে? 3। তোকে বলেছে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বাইরে স্পর্শ করেছে, তাই তো? এই যে স্পর্শ করেছে তো এখানটা, তাহলে বলেছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? কেন্দ্রদ্বয় এর কেন্দ্র হচ্ছে এইখানটা, এর কেন্দ্র হচ্ছে এইখানটা আছে, হ্যাঁ, এই যে এই জায়গাটা করে, এই যে, আর এর কেন্দ্র কোনখানটা রয়েছে? এইখানটা রয়েছে। তাহলে তোকে জানতে চেয়েছে যে এই যে ডিস্টেন্সটা কত, এই যে ডিস্টেন্সটা কত তোকে জানতে চেয়েছে। কি করে বার করবি? যোগ করলে তো বেরিয়ে যাবে। বহিঃস্পর্শ মানে যখন তুই পরীক্ষা হলে তোকে বলে দেবে যে বহিঃস্পর্শ, এই যে বহিঃস্পর্শ, তখন কি করবি? অঙ্ক করার সময় জাস্ট যোগ করে দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? জাস্ট কি করে দিবি? যোগ করে দিবি। এখানে নাম লিখে দে, একটা নাম, এখানে ধর ও, এটা ধর পি দিয়ে দে, এটা ধর কিউ দিয়ে দে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নর্মাল তুই যোগ করলে কি করবি? ওপি প্লাস ও কিউ, হ্যাঁ, তাহলে ওপি কত আছে বল? এইখানটা ওপিটা কত আছে বল? 5। আর এখানটা ও কিউ, এই যে ও আর কিউ কত আছে? কত রয়েছে? 3 সেমি। তাহলে কত হলো? যোগ করলে কত হলো রে? 8 সেমি। ক্লিয়ার? যখন বলবে বহিঃস্পর্শ, তখন এই দুটো যে ব্যাসার্ধ গুলো যে দেয়া থাকবে, দুটো যোগ করলে বেরিয়ে যায় বহিঃস্পর্শ, হ্যাঁ কি না? ক্লিয়ার? এরকম টাইপের অঙ্ক আসতে পারে। এই অঙ্কটা কি বলেছে? 11 দাগের এর 5 এর অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপটা তো প্রত্যেক মানে মাধ্যমিকে দেবেই, প্লাস প্রশ্নটা ঢেলে ভর্তি করে দিয়েছে এই অঙ্কটা, ঠিক আছে? কি বলেছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে বৃত্তটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? অন্তঃস্পর্শ মানে বুঝিয়েছি, একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত স্পর্শ করবে, তাই তো? হ্যাঁ কি না? ওটা অন্তঃস্পর্শ। তাহলে বলছে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, তাই তো? ঠিক আছে, করা যাক। তাহলে কি বলেছে? এটা অন্তঃস্পর্শ, তাহলে একটা বৃত্তের ভিতরে একটা বৃত্ত হবে, তাই তো? একটা বড় বৃত্ত, একটা হচ্ছে বড় হবে, এটা কি হবে? তোর বৃত্ত আঁকতে কি যা হচ্ছে, বৃত্তগুলো হয়েছে হয়েছে। তাহলে এই বড় বৃত্তর কেন্দ্র কোথায়? এইখানটা হবে, হ্যাঁ, বড় বৃত্তর কেন্দ্র এই যে এখানটা করে মিডিলটা করে হবে, হ্যাঁ কি না? বড় বৃত্ত যে কেন্দ্র এখানটা হবে, ছোট বৃত্তর কেন্দ্র কোনখানটা হবে? আমি ধরছি এখানটা করে হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, তোকে বলেছে বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? যে বড় বৃত্তের দুটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বড়টার মধ্যে কত? 3.5, মানে এই যে বড় বৃত্ত মানে কোনখানটা দেখাবো? এই যে আমি যদি দেখাই, আমি এখান থেকে দেখাচ্ছি, ধর এই যে এখান থেকে এই পুরোটা, এখান থেকে এই যে পুরোটা, এটা কত? 3.5। কত হলো? 3.5। আর এই ছোটটা, এই যে এইটা, এই যে এইটুকুনিটা, এই যে এইটা কত বলেছে? এখান থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ এইখানটা ধরেছি, এখানটা কত বলেছে বল? 2 সেমি। তোকে বলে তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? দূরত্ব মানে ধরে এইখান থেকে এইটা বিয়োগ, এই যে মাপ, এখান থেকে এটা বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে। কি বলেছে? বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করে বৃত্তটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বিয়োগ করলে বেরিয়ে যাবে তো। তখন দেখে নিবি অন্তঃস্পর্শ, তোকে তো আঁকাবাকি দরকার নেই, এমসিকিউ করবি তো আঁকাবাকি করবি না, 1 নাম্বার থাকবে। তুই খালি দেখে নিবি কি বলেছে। বহিঃস্পর্শ বললে যেমন যোগ, অন্তঃস্পর্শ বললে কি করবি? বিয়োগ। কি করবি? বিয়োগ। তাহলে এটা ও, এটা পি, এটা তাহলে কিউ।
অত দেখা দেখি চিহ্নে তুই কি করবি 3.5 থেকে এটা ছোটটা কত দিয়েছে 2 দিয়েছে, বিয়োগ করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, কত কত হয় বল, বিয়োগ করলে কত হয় রে? 3.5 থেকে যদি 2 বিয়োগ করি দশমিক দিবি এখানে 5 1, তাহলে 1.5 কত আছে 1.5 সেমি। কততে আছে বল উত্তরটা? সিতে আছে। কততে আছে? সিতে। সি উত্তর দাগিয়ে দিবি, অ্যান্সার লিখবি, উত্তর কি লিখবি? উত্তর লিখবি কি সি 1.5 সেমি। আগেরটা উত্তর লেখা হয়নি, আগেরটা উত্তর ডিতে ছিল না, ডিতে ছিল না 8 সেমি, ডিতে ছিল না, ওই ডিতেই তো বলছি, ডিতে ছিল 8 সেমি ছিল, আগের উত্তরটা হবে। তাই এর উত্তর কত? সিতে আছে 1.5। তাহলে বহিঃস্পর্শ মানে কি বললাম? যোগ, আর অন্তঃস্পর্শ মানে বিয়োগ। ক্লিয়ার? আর অন্তঃস্পর্শ করলে স্পর্শের সংখ্যা একটা, বহিঃস্পর্শ করলে 3টে, আর দুটি বৃত্ত যদি অন্তঃস্পর্শ না করে তাহলে কটা? 4টে। ক্লিয়ার? এই জায়গাটা এখান থেকেই প্রশ্ন আসবে এমসিকিউতে, ব্যাস। ঠিক আছে, ক্লিয়ার?